সৃজিত মিথিলা দাম্পত্য জীবনে সবকিছু ঠিক থাকলেও কান পাতলেই বিনোদন অঙ্গনে বারবার তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। যদিও এসব খবর তারা দুজনেই মুচকি হেসে উড়িয়ে দিয়েছেন অনেকবার, তবুও প্রতি বছর নেটিজেনরা তাদের সম্পর্ককে কাঠগড়ায় দাঁড়া করান। এবার আবারও বিশেষ এক কারণে সেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে কি সত্যি সত্যিই বিবাহ বিচ্ছেদের পথে সৃজিত মিথিলা? কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু এক ছাদের নিচে তাদের দেখা হয় খুব কম। কাজ নিয়েই দুজনের ভীষণ ব্যস্ত সময় কাটে। বিয়ের পরে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও পরবর্তীতে মেয়েকে নিয়ে বাংলাদেশে স্থায়ী হন। মেয়ে আয়রাকে নিয়ে দেশে ফিরে স্কুলে ভর্তি করিয়েছিলেন অভিনেত্রী। বর্তমানে মায়ের পরিবারের সাথে থাকছেন মিথিলা কন্যা। বহুদিন ধরেই সৃজিত মিথিলার দাম্পত্য নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি এই কিছুদিন গেল তাদের বিবাহ বিচ্ছেদের খবরও সংবাদের শিরোনাম হয়েছে। বৈবাহিক জীবনে এই তারকা দম্পতির মাঝে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেটা সৃজিতের জন্মদিনে আরও বেশি স্পষ্ট হয়েছে। গত 23শে সেপ্টেম্বর নির্মাতার জন্মদিনেও তার পাশে দেখা যায়নি মিথিলাকে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যায়, স্ত্রীর সাথে দূরত্বের জন্য মেয়ে আয়রাকে খুব মিস করছেন সৃজিত। বর্তমানে দুজনে রয়েছেন দুই দেশে, একজন বাংলাদেশে, অন্যজন ভারতের কলকাতায়। মাঝে মধ্যে শোনা গেছে বিচ্ছেদের পথে হাঁটছেন তারা, যদিও বরাবরই এসব গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন দুই পক্ষই। বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি সৃজিত বা মিথিলার কাছ থেকে। মিথিলা সৃজিতের পরিচয় হয় সঙ্গীত শিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখান থেকে বন্ধুত্ব, তারপর প্রেম। সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসানের সাথে মিথিলার বিয়ে হয় 2006 সালের 3রা অগস্ট। তাদের বিবাহ বিচ্ছেদ হয় 2017 সালের জুলাই মাসে। তো দর্শক, সত্যি কি সৃজিতের জীবন থেকে মিথিলা চিরতরে হারিয়ে গেল? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ইয়োর মা শায়ের জাহান, দেয়ালিকা নিউজ।